দোল পূর্ণিমা কি না জিজ্ঞাসা করছি, দোল পূর্ণিমা কি? গৌরাঙ্গের জন্মদিন। আমরা পরের বাবাকে বাবা বলতে খুব ভালোবাসি। যীশু খ্রিস্টের জন্মদিনে কেক খাবো, আরে বাঙালি। দোল পূর্ণিমার দিন যেমন একাদশী ব্রত করেন, ঠিক তেমনি উপবাস রাখবেন। আমি কেন এই বছর বললাম জানেন? যাতে সবার অপরাধটা না হয়ে যায়। কেন? এই বছর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আছে, খুব সাবধান। ওই জন্য বলছি, পূর্ণিমা অন্যান্য পূর্ণিমা পালন করা আর দোল পূর্ণিমা পালন করা এক হবে না। কেন? 1486 খ্রিস্টাব্দে যেদিন শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন ধরাধামে, সেই দিনটাও ছিল দোল পূর্ণিমা। গ্রহণ হলে কীর্তন হয়, নবদ্বীপে কীর্তন করছে সবাই। আর ঠিক সেই সময় হরি নামে হরি নামে আমার ভগবান এলেন গৌরাঙ্গ রূপে। চৈতন্য চরিতামৃতে বলা হলো, গৌরাঙ্গ চাঁদ আসবে বলে গ্রহণে আকাশের চাঁদ লুকিয়েছিল। আর সেই এতদিন পরে এই দেখুন 2026 সালে এবারেও কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তাই আমি আপনাদের সামনে হাত জোড় করে বলি, বিকেল 3:20 থেকে বিকেল 3:20 থেকে সন্ধ্যে 6:46 পর্যন্ত থাকবে গ্রহণ। কবে? 3 তারিখ, মার্চের 3 তারিখ। 2 তারিখে চাচরে কি হয়? ন্যাড়া পোড়ানো হয় না? আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলে হরি বল। ঠিক সেই দিন সকাল থেকে সেবা পূজা এগুলো করবেন, উপবাসী থাকবেন, ভগবানের সেবা পূজা করবেন, দোলনায় দোলাতে পারেন। হ্যাঁ, বেশি বেশি করে নাম কীর্তন জপ করবেন, নাম কীর্তন করবেন সেদিন। আর পূর্ণিমা ওই যে চলাকালীন ওই যে চন্দ্রগ্রহণ লাগছে, ওই সময়টা কোনো রকম আহার করা যাবে না। ওই সময়টা বাদ দেবেন। সন্ধেবেলায় গ্রহণ কেটে গেলে তারপর আবার প্রসাদ পেতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে হিরণ্যকশিপুর বোন হোলিকা প্রহ্লাদকে মারার জন্য আগুনে প্রহ্লাদকে নিয়ে বসেছিল। কারণ হোলিকার আশীর্বাদ ছিল মাথায়, সে আগুনে পুড়বে না। তাই যখন প্রহ্লাদকে নিয়ে আগুনে বসলো, যা হবার কথা নয় তাই হয়ে গেল। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। যতই আশীর্বাদ থাক হোলিকার মাথায়, হোলিকায় পুড়ে ছাই হলো। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদের কিছু হলো না। ভক্ত প্রহ্লাদের জয় হলো, মানে অশুভের ওপর শুভের জয় হলো, অমঙ্গলের ওপর মঙ্গলের জয় হলো। ওই ভস্য অহংকার ভস্য হলো হোলিকার। আর সেটাই যখন অঙ্গে সবাই মাখলো, প্রহ্লাদের জয় দিল। সেই থেকেই হোলিকা দহনের মাধ্যমে, ওই হোলিকার নাম থেকেই হোলি উৎসবের সূত্রপাত হলো। নিতাই গৌর হরি বল। রাধারানী ফর্সা, কৃষ্ণ কালো। তাই কৃষ্ণ বলে, মা यशोमती मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला। यशोमती मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला। माँ কৃষ্ণ গিয়ে বলে, মা রাধা ফর্সা আমি কালো, কি হবে? বলে, যা রাধাকে রং মাখা, নিজেও রং মাখ, দুজনের রং এক হয়ে যাবে, আর ভেদাভেদ থাকবে না। এই রং মাখা মানে অহংকার দূর করা আর ভেদাভেদ দূর করা। ভগবানের রঙে আবির দেবেন, প্রসাদী আবির গায়ে মাখবেন, গলায় মাখবেন। দয়া করে ভগবানের চরণের আবির গুরুজনের পায়ে দিয়ে দেবেন না। ভগবত তত্ত্ব উপলব্ধি করবেন। প্রসাদী আবির কখনো পায়ে ঠেকানো যাবে না। আর মদ মাংস খেয়ে ব্যভিচারী হবেন না। সেদিনটা আমার মহাপ্রভুর জন্মদিন। ভালো করে সেদিনটা নাম কীর্তন করান, দরকার পড়লে বাড়িতে হরিনামের আয়োজন করুন, প্রসাদ দিন সবাইকে। আর নিজে রং মাখুন, কিন্তু আবির দিন। আগে তো পলাশ ফুল থেকে এই আবিরের জন্ম, এখন তো কেমিক্যালে রং মাখা নয়, জীবনের সর্বনাশ করা, শরীরের সর্বনাশ করা। পশু পাখিকে রং মাখিয়ে দেয়। এত অসভ্য এখনকার দিনের মানুষজন। এটা করবেন না। ওই দিনটার মাহাত্ম্য বুঝবেন, ওটা আমাদের মহাপ্রভুর আবির্ভাব তিথি। আমরা বাঙালি, আমরা যদি না যত্ন করে পালন করি, তাহলে এ দুঃখ রাখার জায়গা আছে? বলুন, দোল পূর্ণিমা কি জয়, মহাপ্রভু কি জয়। ওদিকে হলো কি? বিদ্যাপতির কথায় মহারাজা চলে গেল নীলমাধব দর্শনে। কিন্তু নীলমাধব মনে মনে ভাবলো,
আমাকে যদি নিয়ে চলে যায় আমার ভক্ত বিশ্বাবসু প্রাণে বাঁচবে না। তাই নীলমাধব অন্তর্ধান হয়ে গেল, কাউকে দেখা দিল না, শুধু আওয়াজ দিল, ধ্বনি দিল, শোনো শোনো রাজা ইন্দ্রদ্যুম্ন, আমি থাকবো নীলমাধব মন্দিরেই, তবে আমার জগন্নাথ রূপ তুমি প্রতিষ্ঠা করো পুরী ধামে। দাপর যুগে কৃষ্ণ অবতারে লীলা করেছি, আমার সৎকার হয়েছে, আমার হৃদয়টা পড়েনি, আমার হৃদয়টা সমুদ্রের জলে ভাসতে ভাসতে দারুব্রহ্ম কাষ্ঠ হয়ে সমুদ্রে ঠিকেছে। তুমি সেই সমুদ্র তটেই মন্দিরে জগন্নাথ রূপে আমায় প্রতিষ্ঠা করো। রাজা ইন্দ্রদ্যুম্ন আদেশ পেয়ে ফিরে এলেন জগন্নাথের ধামে পুরীতে। সেই সমুদ্রের তটে মন্দিরে জগন্নাথের মূর্তি বানাবে কে দেখেছিল? কে দেখেছিল? চলুন আবার দাপর যুগে কৃষ্ণ আর বলরাম গেছে দ্বারকার বাইরে। প্রভাস যজ্ঞের পরে বলরামের মা রোহিণী এসেছে দ্বারকায়। রোহিণী মায়ের মুখে কৃষ্ণের বাল্যলীলা, মানে বৃন্দাবনে কৃষ্ণ যখন ছিল কৃষ্ণ কেমন ছিল আর কৃষ্ণকে কেমন ভালোবাসতো, এই কথা শুনছে কৃষ্ণের স্ত্রীরা। রোহিণী মা বলছে, কৃষ্ণের স্ত্রীগণ শুনছে, আর সুভদ্রা দরজায় পাহারা দিচ্ছে কেউ যাতে না শোনে। কৃষ্ণ যখন শুনলো কেউ বৃন্দাবনের কথা বলছে, কৃষ্ণ থাকতে পারে না বৃন্দাবনের নামে। সখারা সখীরা, যশোদা নন্দ বাবা কত ভালোবাসতো কৃষ্ণকে, রাধারানী কত ভালোবাসতো কৃষ্ণকে, যখন বলছে রোহিণী মা, কৃষ্ণ বলরামও ছুটে এসেছে। সুভদ্রা দেখছে বলরাম দাদা, কৃষ্ণ দাদা এসে গেছে, সুভদ্রা ডাকতে যাবে, আর কৃষ্ণ বলরাম সুভদ্রা মুখ ধরেছে, চুপ। আজকে আমরা তিনজনই শুনবো বৃন্দাবনের ভালোবাসার কথা। কৃষ্ণ বলরাম সুভদ্রা শুনছে, আর সেই বিরহের আগুনে কৃষ্ণকে হারিয়ে ব্রজবাসীরা কত কেঁদেছে, সেই কথা শুনতে শুনতে মোমের পুতুল যেমন গলে যায়, কৃষ্ণ বলরাম আর সুভদ্রা তিন ভাই বোন মোমের পুতুলের মতো গলতে শুরু করেছে। চোখ বড় হয়ে গেছে, অঙ্গটা গলে যাচ্ছে, হাত ছোট, চরণ ছোট হয়ে যাচ্ছে, চোখ স্ফীত হয়ে যাচ্ছে। আর সেই বিভৎস রূপ দেখলো এসে কে? নারদ মুনি। নারায়ণ নারায়ণ। আর দেখে বলে, প্রভু এ তোমার কি রূপ, এ কি রূপে দেখলাম? বলে, এটাই হলো আমার বিরহের রূপ। ব্রজ প্রেম কত পবিত্র সেটা জানাবার জন্য এই রূপেই আমি তোমাকে দেখা দিলাম, এই রূপেই আমার কলিকালে পূজা হবে জগন্নাথ নামে। নারদ মুনি দেখলো আর বিশ্বকর্মাকে গিয়ে বলল, আর সেই রূপের বর্ণনা বিশ্বকর্মাকে দেওয়া মাত্র বিশ্বকর্মাই, জগন্নাথ তো কেউ দেখেনি, বিশ্বকর্মা জানতো কেমন জগন্নাথ। তাই বিশ্বকর্মা অনন্ত বাসুদেব মহারানার নামে এলেন ইন্দ্রদ্যুম্ন রাজার কাছে, মহারাজ আমি জগন্নাথের বিগ্রহ বানাবো দারুব্রহ্ম থেকে, 21 দিন আমি সময় নেব, আমি মন্দিরের ভেতর যাচ্ছি, কেউ যেন আমাকে বিরক্ত না করে। 21 দিনের জন্য গেল মন্দিরের ভেতরে মূর্তি নির্মাণ করতে, কিন্তু এক পক্ষকালের আগেই আওয়াজ বন্ধ হয়ে গেল। ঠিক 14 দিনের মাথায় অধৈর্য হয়ে ইন্দ্রদ্যুম্ন রাজার গন্ডিচামা দ্বার খুলে দিল, আর যেই দ্বার খুলেছে অসম্পূর্ণ জগন্নাথের রূপ দেখে ইন্দ্রদ্যুম্ন রাজা কাঁদছে, হে মাধব, হে জগন্নাথ, এ কি রূপে তুমি দেখা দিলে? আমি অপরাধ করেছি, আমি তোমাকে অসম্পূর্ণ করে দিয়েছি। নীলমাধব উত্তর দিলেন, শোনো রাজা ইন্দ্রদ্যুম্ন, এটাই আমার রূপ, এই রূপেই তো আমি পূজিত হব বলেই আমার ইচ্ছাই তোমাদেরকে দেখা দিলাম। রূপটার কথা এবার চিন্তা করুন, সেই থেকে জগন্নাথ বিগ্রহ প্রতিষ্ঠা হয়ে গেল, এখনো পূজিত হচ্ছে। এবার বলি রূপটা কেমন? মধ্যখানে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। মধ্যখানে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। বাম পাশে বিরাজছে
কৃষ্ণ ভগবান বামে পাশে বিরাজিছে কৃষ্ণ ভগবান। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, তুমি তো জগতের নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ, তুমি তো জগতের নাথ। বলি কৃপাময় প্রভু জগন্নাথ তুমি তো জগতের নাথ, জয় জগন্নাথ তুমি তো জগতের নাথ, প্রভু জগন্নাথ তুমি তো জগতের নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথ রূপে প্রভু প্রকট হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি 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 বলো। একটু দাঁড়ান আপনি। ছুটে গেল বাবার কাছে, এক মুখ হাসি। বাবা বাবা, মেয়ের মুখে হাসি দেখে বাবা বুঝতে পেরেছে আসলে ছেলে মেয়ে কি বলতে চাইছে বাবা মা বুঝে যায় না। ছেলের বয়স যখন 5, ছেলে যদি বলে বাবা, বাবা বলে মা বকেছে। ছেলের বয়স যখন 16, ছেলে বলে বাবা মেলা দেখতে যাবি, টাকা নাই, এই নে 100 টাকা, যা মেলা যা। ছেলের বয়স যখন 30, ছেলে বলে বাবা, বাবা বলে বলেছিলাম ওই অলক্ষীটাকে ঘরে ঢোকাস না, এখন বোঝ ঠেলা। ছেলের বয়স যখন 60, বাবার তখন 85, ছেলে বলে বাবা, বাবা বলে মরে গেলেও সম্পত্তির কাগজে সই করব না। বাবা সবই জানে, বাবা মাকে বলতে হয় না, সব জানে। মুখ দেখলে দুঃখ বোঝে। মেয়ের মুখে হাসি দেখে বুঝতে পেরেছে বাবা। কি রে মা এত হাসি? বাবা বাবা গো, লজ্জা পাচ্ছি। আরে এত লজ্জা কিসে? এত লজ্জা পাস না, বল। বাবা ব্রাহ্মণ ঠাকুর বলছে আমাকে বিয়ে করবে। হ্যাঁ হয় না, সে ব্রাহ্মণ পূজারী, আমরা সবর, তোকে বিয়ে করবে কেন? তার কোনো মতলব নেই তো? ছি বাবা, তুমি তার কথা বলো না, সে মানুষ নয়, সে দেবতা। মেয়ের মুখে বিদ্যাপতির বড়াই শুনে বুঝতে পেরে গেছে বাবা যে তালিটা এক হাতে বাজে নাই, 2 হাত ভালোই লেগেছে। জয় রাধে। কি আপনাদের ঘরের মেয়েটা বলছে জানো মা, কীর্তন শুনতে গেলাম বর্মন বাড়িতে, ওই ছেলেটা আমার দিকে বারবার তাকাচ্ছিল। মা বলছে ওই মেয়েটা যে বারবার তাকাচ্ছিল তুই জানলি কি করে? তাহলে তুইও বারবার তাকাচ্ছিলিস। বেশ, যা, তোর মুখ দিকে তাকিয়ে আমি বিয়ের জন্য রাজি হলাম, যা। একটা ভালো দিন দেখে বিয়ে হয়ে গেল। শবরদের বিয়ে দেখেছেন? আমার বন্ধু ছিল এক সাঁওতাল, মানে স্কুলে পড়তাম, সে একবার বলেছিল আমার দাদার বিয়ে, আশিস বন্ধু, আমি গিয়েছিলাম। দেখে কি আনন্দ, আজও ভুলি নাই। মানে বর আর বধূ গাছের ওপরে, কি আনন্দ। দেখেছো? ঢাক বাজে ঢোলক বাজে মাদলের বল, হরি বল। ঢোলক বাজে মাদলের বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলের বল। ললিতার বিয়ে হলো আনন্দের রোল, ললিতার বিয়ে হলো আনন্দের রোল, ললিতার বিয়ে হলো আনন্দের রোল। ও ঢাক বাজে রে ললিতা বিয়েতে
বাজে রে ললিতার বিয়েতে ঢাক বাজে ঝুলক বাজে উলুধ্বনি ললিতার বিয়ে হলো আনন্দের রোল। ললিতার বিয়ে হলো আনন্দেরই রোল। ললিতার বিয়ে হলো আনন্দেরই রোল। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি, কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি, কেহ কেহ বাহু তুলে করে জয়ধ্বনি। কেহ কেহ বাহু তুলে করে জয়ধ্বনি। আনন্দ ধরে না আনন্দ ধরে না বিদ্যাপতির বিয়ে হলো আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো হো হো হো, তাই সবাই হরি 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 বলো। বিদ্যাপতির বিয়ে হলো হরি 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 বলো। বিদ্যাপতির বিয়ে সবাই হলো হরি 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 বলো। বিদ্যাপতির বিয়ে সবাই হলো হরি 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 বলো। বিদ্যাপতির বিয়ে সবাই হলো হরি 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 বলো। আনন্দ ধরে না কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি। বলুন বিদ্যাপতি কি? বিদ্যাপতির হলো কি? হ্যাঁ বলে জয়। বিদ্যাপতির হলো কি বলে জয়, না কি হলো বিয়ে? বিবাহ। বয়হস্যি বয়াকার হ মানে বয়হস্যি মানে বিপদ, বয়াকার মানে বাড়ানো, হ মানে হলো বিবাহ, বিপদ বাড়ানো হলো। যারা বাড়িয়েছেন হাড়ে হাড়ে টের পাচ্ছেন, আর যারা বাড়াননি তারা খুব সাবধানে বাড়াবেন। এ বিপদ কেটে যায় যদি ভজনের সংসার হয়। কি মা? স্বামী স্ত্রীকে দুজনকে রোজগার করতে হবে পাগলের মতো, এটা নয়। উপার্জন তো লাগবে। বলুন মানুষ যত উপার্জন করে তত কি কাজে লাগে? কেন জমিয়ে রাখে? আমরা সংসারই তো বিষয়ী, সন্ন্যাসী জমাই না। আজকে প্রসাদ পেল কাল পাবে বলে জমিয়ে রাখবে না, এটা সন্ন্যাসীর ধর্ম, সঞ্চয়ী নয়। কিন্তু বিষয়ই জমায়, গৃহী জমায়। কেন? দুদিনে যেন কাজে লাগে, কি তাই তুলে রাখতে হবে। কিন্তু কথা হলো দুজনেই পাগলের মতো স্বামী স্ত্রী ছুটবে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম মানুষ হবে না। দুজন কর্মব্যস্ত থাক, তাতেও হবে যদি মানিয়ে নিতে পারে। না হলে একজন বাইরের দায়িত্ব নেবে, একজন ঘরের দায়িত্ব নেবে। কিন্তু দুজনের মতি যেন এক হয়, তবেই সংসার আনন্দের হবে। মানে স্বামীর ইচ্ছা বৃন্দাবনে যাবে, গিন্নিকে বলছে শুনছো গো খুব মন চাইছে বৃন্দাবন যেতে, রাধারানী ডাকছে, দোকানটা একটু 15 দিন বন্ধ রেখে একটু বৃন্দাবন থেকে ঘুরে এসে হয় না, কি বলো গিন্নি? আর গিন্নির তখন চোখগুলো কপালে উঠে গেছে, একবারে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলছে বৃন্দাবনে যাবে। মতিচ্ছন্ন ভাব, কি বৃন্দাবনে যাবে? দোকান বন্ধ রেখে, মেয়ের পরের বছরের বিয়ে, দোকান বন্ধ রেখে বৃন্দাবনে যাবো। হয়ে গেল বৃন্দাবন যাওয়া। কি যদি সুনুরি নারী হয় কি বলবে? তুমি একা যেও না, যখন বৃন্দাবনে রাধারানীর ডাক এসেছে আমাকে একটু সঙ্গে নিও, আমরা দুজন মিলে একটু গড়াগড়ি দেবো। হ্যাঁ, এই হলো সংসার। যদি ভজনের সংসার হয় তবেই আনন্দ, আর না হলে সংসার কেমন হবে? বিষ। তাই ভজনের সংসার করুন। গোবিন্দের কাছে সবসময় প্রার্থনা করবেন যে তুমি যা কিছু দিয়েছো সব তোমার দান, আমার মন যেন তোমার কাছে বেশি কিছু না চাই, আমি সব কিছু মাঝে যেন তোমাকে নিয়ে থাকতে পারি। আর আমার এই সংসারটিকে তুমি একবারে বৃন্দাবন ধাম করে দাও, যেন আমার সমস্ত আনন্দ এই সংসারেই পাই, যেন এটাই আমার আনন্দের ধাম হয়ে যায়। নিতাই গৌর হরি বল। এটা প্রার্থনা করবেন। তুমি কৃপা করো, এইটুকু বললেই হবে, কৃপা করো, সে সব জানে কি দরকার। জয় রাধে। বিদ্যাপতির বিয়ে হলো, কিন্তু বিদ্যাপতির বিয়েটা হলো মাধ্যম, তার উদ্দেশ্য সাধন করার। ফুলশয্যার রাত্রে স্বামী আসবে বলে ললিতা বসে আছে, স্বামী এসেই ললিতাকে বলছে আমি তোমার কে? বলে আপনি আমার স্বামী, আমার কথা তুমি রাখবে? আপনার কথা রাখতে যদি আমার প্রাণ দিতে হয় আমি তাও রাখবো। কারণ স্বামী শুধু স্বামী নয়, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, স্বামী পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি,
উপদেশে গুরুতুল্য স্বামী সেবাই দেব সেবা, উপদেশে গুরুতুল্য স্বামী সেবাতে দেবে সেবা, রোগের ওষুধ সম বিপদে ত্রে ভাতা, রোগেতে ওষুধি সম বিপদেতে ভাতা, ওগো পতিপুত্র পতিপিতা পতিপুত্র পতিপিতা, অসময়ের পরিত্রাতা, পতিপুত্র পতিপিতা, অসময়ে পরিত্রাতা, ওগো পতিত হয় ভ্রাতা, অসময়ে হরি হরি পতিপিতা, পতিত হয় ভাতা, অসময়ে পরিত্রাতা, পতিত হয় ভাতা, পতিপুত্র পতিপিতা, রোগেতে ওষুধি সম বিপদেতে ভাতা। স্বামীর কথা মানা, স্বামীর সেবা করা, এটা নারীর কর্তব্য। কিন্তু আমার কথাটা মনে হচ্ছে সব মায়েদের ভালো লাগে না, দু একজনের খুব রাগ হলো, আমি বুঝতে পারছি চোখ দেখে। আপনাদের মতো এক জায়গায় এই কথা বলছি যে স্বামী সেবা করা নারীর ধর্ম। তখন এক মা আমাকে এসে বলছে, বাবা তাহলে মা কালী স্বামীকে চরণে রাখলো কেন? আমি বলি, মা আপনারও কি ইচ্ছা হয় মানে স্বামী ঘরে এলে বলছে স্বামীকে সেবা দেব কি করে? মদ গিলে মাংস গিলে ড্রেনে গড়াগড়ি দেয়। আমি বলি, মা স্বামী যদি পথভ্রষ্ট হয় স্ত্রী পারে ঠিক করে দিতে। কেন বলুন তো? স্ত্রী মানে জানেন তো, আয়রন। জামা কাপড় যদি টেরা বেঁকা হয় একবারে স্ত্রী করে সোজা করে দেবে। স্বামীকে ঠিক পথে আনতে পারে স্ত্রী। হ্যাঁ, তাই পথে আনবেন, কিন্তু এই স্বামীকে একবারে মা কালীর মতো দিয়ে দিয়েন না, তাহলে জয়রাধে ঠিক জায়গায় পা পড়ে গেলে সব শেষ। কি মা? তাহলে স্বামীর কথা মানা স্ত্রীর কর্তব্য। তাই বলে আপনি আমাকে বললে আমার প্রাণ আপনার চরণে আমি সঁপে দেব। বলে আমার একটা ছোট্ট ইচ্ছা তুমি আজকে এই শুভ দিনে পূর্ণ করো। আমি জানি তুমি পূর্ণ করবে। বলুন স্বামী। তোমার বাবা গোপনে যে নীলমাধবের পূজা করে, আমি সেই নীলমাধবকে একবার দেখবো, তুমি আমার ব্যবস্থা করে দাও। স্বামী, না 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 না, এটা হতে পারে না। কেন? কেন ললিতা? মানে আমার বাবা আমাকেও কোনোদিন নিয়ে যায়নি সেখানে। আমার বাবা ভয় পায় কেউ যদি তার নীলমাধবকে নিয়ে চলে যায়। আমার বাবা নীলমাধবের জন্য সবকিছু ত্যাগ করেছে। তবে আপনাকে বলি শুনুন, আমার বাবা ছিল শিকারী ব্যাধ, এই শবদ্দের রাজা। পশু হত্যা করত, মাংস আহার করত, কিন্তু জানি না কোন ভাগ্যগুণে বাবা নীলমাধবকে পাহাড়ের গুহায় পায়। নীলমাধবের পূজা দেব বলে যখন বাবা যায়, নীলমাধব বলে, ছি, তোমার অঙ্গ থেকে কত দুর্গন্ধ আসে, তুমি পশু হত্যা করো, তুমি নিরীহ পশুকে হত্যা করো, তুমি মাংস আহার করো, তুমি আসবে না আমার কাছে। আমার বাবা হাত জোর করে বলে, নীলমাধব, তুমি আমাকে জঙ্গলে জঙ্গলি করে জন্ম দিয়েছ, আমাকে বেঁচে থাকার জন্য তো আহার করতে হবে। আমি মাংস আহার করি, পশু শিকার করি বলে তোমার যদি আমার উপর ঘৃণা আসে, তবে আমি আর করব না। আজ থেকে যতদিন বাঁচব শুধু জল আর ফল আহার করে থাকবো। সেই দিন থেকে আমার বাবা আজও শুধু ফল আর জল আহার করে। ভোর রাত্রে উঠে মঙ্গল আরতি করার জন্য চলে যায় গুহায়। সেখানে মঙ্গল আরতি থেকে শুরু করে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করে তারপর বাবা আমার সন্ধ্যাবেলায় বাড়ি ফেরে। সে নীলমাধব ছাড়া আর কিছু জানে না। না না, আমি এটা বলতে পারবো না। এইটুকু আমার ইচ্ছা তুমি পূর্ণ করবে না? আমার খুব আত্মসম্মানে লাগলো, আমি এক কথার মানুষ, তুমি এইটুকু ইচ্ছা আমায় পূর্ণ করবে না? আমি এত অপরাধী? বেশ, আমি আজকে আত্মহত্যা করবো। না স্বামী, তুমি আমার কথা না রাখলে আমি আত্মহত্যা করব। নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে ফুলশয্যার রাত্রেই ললিতা বাবার পা দুটো ধরেছে। বাবা,
আমার সিঁথির সিঁদুর তুমি রক্ষা করো। হ্যাঁ ললিতা, আজ এই শুভ দিনে তোর চোখে জল, এমন কথা তোর মুখে, ছি মা অমন বলতে নেই। কি হয়েছে বাবা? বাবা ওই ব্রাহ্মণ দেব আমার স্বামী আমাকে বলেছে সে তোমার নীলমাধবকে দেখবে। হায় হায়, আমি আমি এটাই ভেবেছিলাম রে, কেন ব্রাহ্মণের ছেলে তোকে বিয়ে করবে, এই ছিল তাহলে তার মনে। না না না, আমি 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 পারবো না। সে ব্রাহ্মণ, তার সে বিষ্ণুর পূজা করে, বৈষ্ণব, সে আমার নীলমাধবকে ভক্তিতে আমার কাছ থেকে নিয়ে চলে যাবে, আমি বাঁচবো না। আমার স্বামী বলেছে এই ইচ্ছা পূর্ণ না হলে সে আত্মহত্যা করবে। আমার স্বামী মরে গেলে আমিও মরব। মেয়ের মুখের দিকে তাকিয়ে বাবা ভাবলো, মা মরা মেয়েটাকে আমি সারা জীবন মানুষ করলাম। হে নীলমাধব, যা কিছু হয় তোমার ইচ্ছাতেই তো হয়। এই যদি তোমার ইচ্ছা হয়, মেয়ের সুখের দিকে চেয়ে আমি ব্রাহ্মণকে দেখাবো। একদিন পরেই বললো, বেশ আমি নিয়ে যাব, তবে চোখ বেঁধে নিয়ে যাব আর চোখ বেঁধে নিয়ে আসবো, শুধু ওখানে গিয়ে নীলমাধবকে দেখাবো। ঠিক দিন এলো, চোখ বেঁধে নিয়ে যাবে নীলমাধবের দর্শনে জামাইকে। তাই ডাকছে, কই জামাই, কই জামাই, কই? ওই যে কোথায় জামাই? ওই তো বসে আছে জামাই। ও বাবা, এসো জামাই, বসে বসে দিন গেল, এসো এসো। মুখ দেখছেন জামাইয়ের? আরে বাবা, জামাইয়ের কি রূপ গো, একদম সাদা দুধ। জামাই তাহলে চোখ বেঁধে নিয়ে যাই। জামাই বলছে নিশ্চয়ই নিয়ে যাবেন, একটু দাঁড়ান। ললিতার কাছে গিয়ে বলছে, ললিতা ঘোর অঘটন হয়ে যাবে। কেন? শ্বশুর জামাই চোখ বেঁধে নিয়ে যাবে, এ তো মঙ্গল নয়, তো অমঙ্গল। তো কি হবে? বলে আমাকে এক মুঠো সর্ষে দাও। কি করবেন? আরে বুঝতে পারছো না, সর্ষেতে ভূত পালায়, ভূত পালায়, অমঙ্গল যায়। আর মনে মনে বলছে, সর্ষেতেই তো ভূত থাকে ভাই। তুমি কি করবে? বলে সর্ষে দিয়ে ভূত তাড়াবো। আর মনে মনে বলছে, আমি ছড়াতে ছড়াতে যাব, আমি ছড়াতে ছড়াতে যাব, যাবার পথ করে নেব। ছড়াতে ছড়াতে যাব, আমি যাবার পথ করে দেব, যাবাতে ছড়াতে যাব। এদিকে বিশ্বা বসু বলছে, হরি বলবো মদন মোহন হেরবো গো। আর জামাই বিদ্যাপতি বলছে, মাঝে মাঝে সময় পেলেই সর্ষের বীজ ছড়াবো গো। যার যেমন ভাব তার তেমন লাভ। হরি বল। যাচ্ছে জামাইকে নিয়ে, নাম গাইতে গাইতে, আপনারা বলুন, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। হাত তুলে সবাই, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নামে গায়, বলো না কৃষ্ণ 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 বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে।
মালা। দূরে যাবে পিতার জ্বালা, তোমরা নাও নামের মালা। আই 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে চল, একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে হরি হরি বল। না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে, হরি বলে, হরি বলে। হরি বলে। বলুন রাধা রানী কি। হ্যাঁ, সেই নীলমাধবের কাছে নিয়ে গেল। জায়গাটা বলে দিই, আমরা পুরী যাই, সমুদ্রে ঢেউ খাই, জগন্নাথের মন্দিরে পূজা দিই, আর সন্ধেবেলায় বাঙালিরা সমুদ্রের তীরে মাছ ভাজা চিংড়ি ভাজা গিলি নাকি। এই হলো বাঙালির পুরী যাওয়া। না, পুরী যেতে যদি হয় একটা সিস্টেমে যেতে হবে। ওই উদয়গিরি খণ্ডগিরি চিল্কা করে লাভ নাই, ওগুলো ছবি তোলার জন্য ভালো। আসল ধাম মাহাত্ম্য বৈষ্ণবী স্থান যাবেন কোথায়? পুরী যাবার পথেই পড়বে এই বালেশ্বর স্টেশনের কাছে রেমুনায় ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করবেন, ক্ষীর খাবেন। হ্যাঁ, তারপরে সাক্ষী গোপালকে সাক্ষী রাখবেন, পুরী দর্শন করবেন। আর যেখানে নীলমাধবের মন্দির সেখানে যাবেন। নীলমাধব যেখানে ছিল সেখানেই আছে। জায়গাটি কোথায়? পুরী থেকে 3 ঘন্টা দূরে। গাড়িতে ভাড়া নেয় 3 থেকে 3,500। জায়গাটার নাম ব্রহ্মাদ্রি পাহাড়। পাহাড়টার নাম ব্রহ্মাদ্রি পাহাড়। নিচে মহানদী বইছে, ওপরে পাহাড়। জায়গাটার নাম কন্টিলা। মনে থাকবে নামটা। হ্যাঁ, পুরীতে গিয়ে বলবেন কন্টিলা নীলমাধব যাব, সেইখানে যেতে হবে। সেখানকার লীলায় শুনছেন আপনারা, অনেকেই জানেন না বলে আমি বলে দিলাম। পুরী থেকে 3 ঘন্টা সময় লাগে, বাসে যেতে পারেন, অত পারবেন না তাই কয়েকজন মিলে একটা গাড়ি করে নেবেন ভাড়া। 3 ঘন্টা সময় লাগে, 110-15 কিলোমিটার রাস্তা মতো। নীলমাধব মন্দির দারুণ সুন্দর জায়গা, যাবেন মন্দিরে, নীলমাধব দর্শন করবেন, ওখানে নদী দেখবেন, পাহাড় দেখবেন, ওপরে পাহাড় নিচে নদী, দারুণ সুন্দর জায়গা। নৌকায় চড়তে পারেন। এবার আসল কথায় আসি, জামাইকে নিয়ে গিয়ে সেইখানে সেই ব্রহ্মাদ্রি পর্বতের গুহায় নীলমাধব মন্দিরের নীলমাধবের সামনে চোখটা খুলে দেয়। আর যেই চোখটা খুলে দেয়, অপূর্ব নীলমাধবের জ্যোতি দেখতে পেল বিদ্যাপতি। সেই সত্যযুগের নীলমাধবের মূর্তি এখনো প্রজ্বলিত, ঝলঝল করছে। আর তার সামনে অগ্নিকুণ্ড সব সময় জ্বলে। সেই অগ্নিকুণ্ডে একটা পাখি পড়ে গেল, তো পাখিটা না পুড়ে সশরীরে বৈকুণ্ঠে গেল। এতই নীলমাধবের মাহাত্ম্য। বিদ্যাপতি দর্শন পেয়ে ভাগ্যবান মনে করলো নিজেকে। যেমন করে গেল তেমন করে ফিরে এলো। যেমন করে গেল তেমন করে ফিরে এলো। 1-2 দিন পার করলো। আর বিদ্যাপতি ললিতাকে বলছে, ললিতা গো, বিয়ে করেছি, ঘরে বলি তোমাকে নিয়ে যেতে হবে না? বলে, আসবে তো স্বামী? হ্যাঁ, বিয়ে করেছি, আসবো না? নিশ্চয়ই আসবো। এই বলে গেল। সবরা একটু পথটা দেখিয়ে দিল। আর চেনা পথ পেয়ে সোজা একবারে সোজা হরি 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 বল, হরি হরি বল। রাজা ইন্দ্রদুম্ন কি, রাজা ইন্দ্রদুম্ন কি, রাজা ইন্দ্রদুম্ন কি।
मते कड़ी दे रे नंद लाला ओ पूरी के दोना वाला हो मत करी दे हो मत करी दे हो मत करी दे रे नंद लाला पूरी के दोरा वाला मत करी दे रे नंद लाला पूरी के दोरा वाला छाव में छादर पण कोन पड़ू मन कोण गोला मो भितरे बाहिरे अंतरे आखिरे तेले कोने ना रे मते कड़ी दे हो मत करी दे हो मत करी दे रे नंद लाला पूरी के दोरा वाला मत करी दे रे नंद लाला पूरी के दोरा वाला बोलुन जगन्नाथ देव की